পাট শাকের ঝোল আর বেসনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মহুয়া রান্নাবান্নায় সকলকে স্বাগত। আজকে ভাত দিয়েই শুরু করলাম। ভাতের জল গরম হয়ে গেছে। এবারে ভাতের চাল দেবো। চাল আমি ধুয়ে নিয়েছি ভালো করে। চাল দিয়ে দেবো ভাতে, গরম জলে দিয়ে দিলাম। আজ একটা ছোট্ট টিপস দেবো বলে আমি ভাত দিয়ে শুরু করলাম। অনেকেই জানো হয়তো, যারা জানো না তাদের জন্য বলছি। ভাতের জল গরম হবার পর চাল দেবে, নয়তো চাল ডালা ডালা হয়ে যায়। আর একটু নাড়িয়ে নেবে চাল দেবার পর, নয়তো শক্ত হয়ে যায়, লেগে যায়। আর ভাতে একটু ঘি বা সাদা তেল দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে নেবে। ঘি সকলে পছন্দ করে না, তাই সাদা তেল দেওয়া ভালো। তাহলে ভাত যদি একটু গলেও যায়, একটু নরমও হয়ে যায়, তাহলে একটা চাল ভাতের সাথে আর একটা ভাত লেগে যায় না, ঝুরঝুরে থাকে। এদিকে পাট শাক আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, একদম কচি কচি পাট শাকগুলো, এগুলোকে কেটে নেব। পাট শাক কাটার আগে ধুয়ে নিতে হয়, নয়তো একটু স্লিপি টাইপের হয়। ভালো করে কুচিয়ে নেব। আমি ছুরিতেই রান্নাবান্নার সমস্ত কাজই, কাটাকুটি কাজগুলো সব ছুরিতেই করি। আমি বটিতে কাজ করতে পারি না, মাটিতে বসতে পারি না, সেই জন্যে সব শাকগুলো ভালো করে কেটে নেব। আমার খুব ভালো লাগে পাট শাকের ঝোল খেতে। আমার মেয়েও খুব ভালোবাসে পাট শাকের ঝোল। পাট শাক ভাজা অনেকেই খায়, কিন্তু পাট শাকের ঝোল বানিয়ে দেখো, খুব ভাল লাগবে। বর্ধমান, বাঁকুড়া, হুগলি ডিস্ট্রিক্টের লোকেরা একটু পাট শাক ভালোবাসে। আমি বর্ধমানের মেয়ে, পাট শাক খুব ভালোবাসি খেতে। কড়াইয়ে জল নিয়ে নিলাম। গ্যাস জ্বেলে দিলাম। জল একটু গরম হয়ে গেলে পাট শাকগুলো দিয়ে দেবো। সব পাট শাকগুলো দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে দেবো। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এদিকে দেখো, ভাত হয়ে গেছে। কি সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে, পরিষ্কার সাদা ঝুরঝুরে ভাত হয়েছে। পাট শাক ফুটে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার জলটাকে ঝেড়ে নেব। একটা ঝুড়িতে ঝেড়ে নিয়েছি। জলটা ঝাড়তে দিয়ে দিলাম, একটু জলটা বেরিয়ে যাক। এবারে রসুনগুলো ছাড়িয়ে নেব। পাট শাকে একটু বেশি করে রসুন দিয়ে করলে পারে ভালো লাগে খেতে। সর্ষে আর রসুন এটাই ফোড়ন দেয়। আমি ভালো করে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। ভালো করে কুচি করে নেব। এদিকে আজকে আমার বাড়িতে এসি সার্ভিসিং এসেছে। আমার বাড়িতে পোষ্যদের জন্য খুব লোম হয়, তাই বারবার সার্ভিসিং করতে হয়। তোমরা যদি কেউ এই নাম্বার চাও তো আমি দিয়ে দেবো, আমাকে মেসেজ করো। এরা খুব ভালো কাজ করে। এদিকে কড়াইয়ে আমি রসুন কাটাগুলো নিয়ে নিয়েছি, গরম তেলে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
রসুন ভাজা হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আগে আমি একটু করে চিড়ে নিয়েছি, নয়তো ফাটবে গরম তেলে দিলে। ভাজা হয়ে গেছে। এবার এই রসুন ভাজাটা একটু সাইডে রেখে ওই গরম তেলটাতে একটু কালো গোটা সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা আগে এই জন্য দিই না, তাহলে বেশি পুড়ে যায়। রসুন ভাজার সাথে সাথে সর্ষেটা ভাজলে একটু সর্ষেটা পুড়ে যায় আর তেতো লাগে একটু খেতে, তাই সর্ষেটা পরে দেয় ভালো। সর্ষেটা একটু ভাজা হয়ে গেছে, এবার একসাথে মিশিয়ে নিলাম রসুনের সাথে। পাট শাকগুলো দিয়ে দিলাম, সেদ্ধ পাট শাকগুলো দিয়ে দিয়েছি। ভালো করে এবারে ভাজবো শাকটাকে। একদম একবার বানিয়ে তোমরা বাড়িতে খেও, খুব ভালো লাগবে খেতে। ভাজা হয়ে গেছে, এবারে দেব একটু হলুদ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি আরও ভালো ভালো রান্না আনবো। এবারে দেব স্বাদ মতো নুন। আমি খাবারে বেশি নুন দিই না, আমার প্রেশারের জন্য। আর কম হলে দিয়ে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না, খাবার নষ্ট হয়। তাই পরিমাণ মতনই স্বাভাবিকভাবেই নুন দেওয়া হয়। ভাজা হয়ে গেছে দেখো, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো একটা। এবারে কিছুক্ষণ ফুটতে দেবো। ঢাকা খুলে দেখি বেশ ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিলাম। এবারে তো আরও সুন্দর গন্ধ উঠছে খাবারের। ঘ্রাণেন অর্ধভোজনং, সত্যি কথাই তাই। একটা পাত্রে ঢেলে রাখলাম, নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। প্রতিটি খাবারে ঢাকা অবশ্য জরুরি। এবার অন্য নতুন রান্নাটা একটু দেখাই। 2 কাপ বেসন নিয়েছি। বেসনে জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা জোয়ান হাতে ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে বেসনের সাথে ওগুলো মিক্স করে জল দিয়ে একটু মেখে নেব। ভালোভাবে মেখে নেব বেসন, তাই একটু চিটে চিটে যায়। মাখা হয়ে গেছে। একটু ধনেপাতা দিলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে এই সময় ধনেপাতা পাওয়া যায় না। আমরা গ্রামে থাকি, তাই আমাদের এরকম অনেক অসুবিধায় পড়তে হয়। যাই হোক, বিনা ধনেপাতাতেও ভালো লাগবে খেতে। এইভাবে বেসনটাকে মাখার পর হাতে একটু সর্ষের তেল নিয়ে রোল করে নিলাম। খুব মোটাও না, খুব সরু না, এইভাবে মাঝারি মতো রোল করে নেব। এইভাবে হাতে একটু তেল নিলাম। তেল নিয়ে, কারণ বেসন তো হাতে চিটে চিটে যায়। যাই হোক, এইভাবে রোল করে নিলাম। এবারে হাতটা একটু ধুয়ে নেব।
দেখো খুব সুন্দর হয়েছে এটা। এবারে কড়াইয়ে জল দিলাম। জল গরম হয়ে গেলে ওই রোলগুলো, বেসনের রোলগুলো এই জলটাতে দিয়ে দেবো। 5-7 মিনিট বেশ ভালোভাবে রোলগুলোকে জলের সাথে ফোটাবো, নয়তো নরম হবে না। বেসন, শুধু বেসন তো, তাই বেশি না ভালো করে ফোটালে শক্ত থেকে যাবে। শক্ত থাকলে খেতে ভালো লাগবে না। ভালোভাবে ফুটে গেছে। এবারে একটা অন্য পাত্রে তুলে নিলাম। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বেশ শক্ত হয়েছে, ভেঙে যায়নি। দেখো সুন্দর রোলগুলো বার হয়েছে। আমি একা ভিডিও করি, তাই একটু অসুবিধা হয় ক্যামেরা ধরতে সব সময়। ঠান্ডা হয়ে যাবার পর রোলগুলো পিস পিস করে কেটে নেব। খুব পাতলাও না, খুব মোটাও না, মাঝারি সাইজের রোলগুলোকে কেটে নেব। সবগুলো এভাবে কেটে নিয়েছি দেখো। এবার কড়াইয়ে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে তেল গরম হয়ে গেছে। এবারে ওই বেসনের রোলের টুকরোগুলো দিয়ে দেবো, ভালোভাবে ভাজবো। এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিও, দেখো খুব ভালো লাগবে খেতে। বেসনের বড়ার ঝোল তো অনেকেই খায়, বেশিরভাগ বাড়িতে হয় বেসন বড়ার ঝোল, তাড়াতাড়ি রান্না। কিন্তু এটা একটু সময় লাগলেও ভালো লাগবে খেতে। যেদিন সময় থাকবে অবশ্যই বাড়িতে বানিও, খুব ভালো লাগবে খেতে। আমাকে জানিও কেমন হয়েছে। এবারে এগুলো তুলে নেব। কড়াইয়ে তেল আছে, ভাজার তেলটাই আছে, ওটাতে একটু কারি পাতা দিয়ে দিলাম। আমি কারি পাতা শুকিয়ে রেখে দিই, কারণ সব সময় পাওয়া যায় না। আর বর্ষাকালে তো একেবারেই পাওয়া যায় না, যেতে হয় একটু দূরে আনতে। আমার বাগানেও আছে, বাগানও আমার অনেক দূরে। পেঁয়াজ কুচি আগেই করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলে। এবারে ভালো করে ভাজবো। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আগে বেটে রেখেছিলাম আদা, রসুন, টমেটো আর একটু পেঁয়াজ। তাতে দিয়ে দিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি, জিরে আর পরিমাণ মতো নুন। এবার ওই পেঁয়াজ ভাজাটাতে মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা ভাজবো। তেল ছাড়া না পর্যন্ত ভাজবো। ভাজা হয়েছে একটু একটু, একটু জল দেব, দিয়ে আর একটু ভাজবো। রান্নার আসল হলোই মশলা ভাজা। মশলা যদি ঠিকমতো ভাজা না হয়, কিছুতেই খাবার ভালো লাগে না খেতে। মশলার গন্ধ ওঠে, টেস্ট আসে না। মশলার এই ভাজা বা ফ্রাই করাটাই হলো আসল রান্নার স্বাদ নিয়ে আসে। ভালোভাবে ভেজে নিয়েছি, একদম তেল বেরিয়ে এসেছে। এবারে রোল টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন প্রতিটি রোলের পিসের গায়ে যেন মশলা লেগে যায়। এটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো একটা পিসও ভাঙেনি, এত সুন্দর হয়েছে। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে,
খুব সুন্দর রং হয়েছে, গন্ধ খুব ভালো বেরিয়েছে। রং খুব সুন্দর হয়েছে। এবারে একটু কস্তুরি মেথি হাতে ম্যাশ করে দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলাম। আজকের রান্না রেডি আমার। তোমরা বলো কেমন হয়েছে। টাটা বাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।